সম্মানিত মুসলিম সমাজ, একবার দরুদ শরীফ পড়ি। আর কিছু ইমাম, কোন কোন ইমাম বিদআতের প্রকার করেছেন, কত কত প্রকার করেছেন, এটা একটু বলতে চাই। শুনবেন ভাই, শুনবেন? যারা যারা শুনবেন একটু যারা দরুদ শরীফ পড়ি আর আমরা আলোচনাটা করি। আল্লাহুম্মা খুব মনোযোগ সহকারে শুনছেন মুসলমান। আমি বলতে চাই, ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে চিনেন বাপ? চিনেন? ইমাম শাফিকে চিনেন না? হ্যাঁ, একদম মাযহাবের ইমাম। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, বুখারী শরীফের রাইটার ইমাম বুখারী থেকে 1000 গুণ বেশি জ্ঞানী হলেন ইমাম শাফি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, বিশ্বের মধ্যে এমন কোন বর্তমানে ব্যক্তি নাই, সে যাই হোক না কেন, ব্রাদার রাহুল হোক, ডক্টর জাকির নাইক হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক, মুজাফফর বিন মুহসিন হোক, আমজাদ হোসেন সিন্নানি হোক, মুফতি নাইমুদ্দিন সাহেব হোক, মুফতি জুবাইর সাহেব হোক, যাই হোক না কেন, বিশ্বে যতগুলো এখন বর্তমানে মৌলভী মুফতি মুহাদ্দিস আছে, এই সমস্ত ব্যক্তিকে যদি বলেন যে আপনি কি ইমামে শাফি থেকে বড় জ্ঞানী ব্যক্তি, ইমাম শাফির থেকে জ্ঞানী, উনি বলেন না না না, এটা হতেই পারে না, ইম্পসিবল। ইমাম শাফির মতো আমি জ্ঞানী হব, এটা হতে পারে না। ইমাম আবু হানিফার মতো আমি হতে পারবো? না না না, হতে পারে না। উনাদের জ্ঞান অমায়িক জ্ঞান, তাদের জ্ঞান অতুলনীয় জ্ঞান, তাদের সঙ্গে আমাদের কোনো তুলনা করা যাবে না। ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ সহকারে শুনেন। এই একটি কিতাব, কিতাবটির নাম হলো ফাতহুল বারি। ফাতহুল বারি, এই ফাতহুল বারি হলো শারহ সহিহুল বুখারী, বুখারী শরীফের আরবি ভাষ্য, আরবি ব্যাখ্যা গ্রন্থ। বিশ্বের মধ্যে মদিনা ইউনিভার্সিটিতে যান, আপনি মিশর ইউনিভার্সিটিতে যান, আপনি মক্কা ইউনিভার্সিটিতে যান, যে কোনো ইউনিভার্সিটিতে যান আরব কান্ট্রিতে, প্রত্যেকটা আরব কান্ট্রিতে বুখারী শরীফের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, সব থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ হলো এই ফাতহুল বারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে গ্রহণযোগ্য কোনটা ব্যাখ্যা গ্রন্থ? ফাতহুল বারি। এর রাইটার হলো ইমাম ইবনে হাজার আসকালানি। কি নাম ইনার? ইমাম ইবনে হাজার, জোরে বলুন কি? ইমাম ইবনে হাজার আসকালানি। ইমাম ইবনে হাজার আসকালানিকে সবাই মানে, সবাই বলতে বুঝে নেন। আমি কিন্তু কাউকে গালি দিচ্ছি না, বা আহলে হাদিস বা জামাতে কাউকে গালি দিচ্ছি না, তবে আমি আপনাকে বোঝানোর জন্য কিছু নাম নিচ্ছি। নামটা এই জন্য নিচ্ছি যাতে আপনি বলতে পারেন না এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সুন্নি ভাই হোক বা দেওবন্দি ভাই হোক বা আহলে হাদিস ভাই হোক বা জামাতে ইসলামী ভাই হোক, সবারই কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হলো এই ফাতহুল বারি, সবারই কাছে। আচ্ছা, ফাতহুল বারি এটা প্রায় 800 বছর আগে লিপিবদ্ধ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রায় কত? 800 বছর আগে এই ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাতহুল বারি জিলদ নাম্বার 13, এটা 15 খণ্ডে বিভক্ত, জিলদ নাম্বার 13। এটা ছাপানো হয়েছে কোথায়? মাকতাবা শেখ আল হিন্দিয়া দেওবন্দ, দেওবন্দে এই কিতাবটি ছাপানো হয়েছে। ভাই দেওবন্দি ভাই কেউ যদি থাকেন একটু মনোযোগ সহকারে শুনুন। আপনাদের ছাপানো এই কিতাব, আমি আপনাকে গালি দিচ্ছি না, সুতরাং আপনি একটু এটাকে মানার চেষ্টা করবেন। এখানে কি বলছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, এই পৃষ্ঠা নাম্বার বললাম না, জিল নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 305। কত নাম্বার পৃষ্ঠা? 305। 305 বলছেন ক্বালা শাফিঈ, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল বিদআতু বিদআতান, বিদআত হলো দুই প্রকার। বিদআত কয় প্রকার? দুই প্রকার। মাহমুদাতুন ওয়া মাজমুমাতুন। মাহমুদাতুন, মাহমুদাতুন এসেছে হামদ থেকে,
হাম আলহামদুলিল্লাহ বলছেন না, হামদ মানে প্রশংসা, মাহমুদাতুন মানে হলো প্রশংসিত, প্রশংসিত, আর মাজমুমাতুন মানে হলো নিকৃষ্ট। তিনি বলছেন, ইমাম শাফি বলেন যে আল বিদাত বিদাতান, বিদাত হলো দুই প্রকার, মাহমুদাতুন ওয়া মাজমুমাতুন, একটা হলো প্রশংসিত বিদাতে হাসানা, আর একটা হলো মাজমুমা নিকৃষ্ট বিদাতে সাইয়্যিআ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদাতের কয় প্রকার? দুই প্রকার। কে বললেন এটা? ইমামে শাফিঈ, ইবনে হাজার আসকালানী নয়, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আগে বলেছেন বিদাতে হাসানা বিদাতে সাইয়্যিআ। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা কি ডেফিনিশন দিয়েছেন? তিনি বলছেন যে বিদাতে হাসানা বলা হয় মা উহদিসা ইউখালিফু কিতাবান আও সুন্নাতাও আও আসরান আও ইজমাআন ফাহাদিহি বিদাতুদ দালাল। ওই যে কুল্লু বিদাতিন দলাল বলে না, আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে প্রত্যেক বিদাত গুমরাহি দলাল। ওই দালাল প্রসঙ্গে তিনি বলছেন, ইমাম শাফি বলছেন, কি বলছেন? যে বিদাতে সাইয়্যিআ হলো মা উহদিসা, যেটা নতুন আবিষ্কৃত করা হবে, ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসরান, আর যেটা কোরআন শরীফ অথবা কোন সুন্নাত অথবা কোন আপনার আসার বা ইজমা এর যদি বিপক্ষে যায়, এটাকে বিদাতে দলালা বলা হয়। এটাকে কি বলা হয়? বিদাতে দলালা বলা হয়। আর আগে বলছেন ওয়ামা উহদিসা মিনাল খায়র, আর যা উত্তম কাজ নতুন আবিষ্কৃত করা হবে, এই উত্তম কাজ নতুন আবিষ্কৃতর মধ্যে লা ইউখালিফু শাইয়্যাম মিন যালিকা, যদি পূর্বের কোরআন হাদিস ইজমায়ের যদি বিপক্ষে না যায়, আর সেটা কিন্তু নতুন কোন উত্তম কাজ, নেকির কাজ, আপনার উহদিসা মিনাল খায়র বলা হয়েছে। খায়র, খায়র মানে হলো উত্তম। নতুন কোন ভালো জিনিস যদি আবিষ্কার করা হয় যেটা কোরআন হাদিস আর ইজমায়ের বিপক্ষে যায় না, এটাকে বলা হয়েছে বিদাতুন মাহমুদা, এটা হলো বিদাতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ইমামগণের মধ্যে যারা বিদাতের ক্লাসিফিকেশন করেছেন তাদের মধ্যে হলেন ইমামে শাফি, আমজাদ হোসেন সিমনানি, বা বর্তমানে সুন্নিরা বিদাতের ক্লাসিফিকেশন করেনি, বরং আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে, কত বছর পূর্বে? 1300 বছর পূর্বে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাতকে দুই ভাগে বিভক্ত করেছেন, বিদাতে হাসানা আর বিদাতে, এজন্য বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যিআ, এটা হলো আপনার ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়ে। আর আগে ইমাম তিরমিজি, ইমাম ইবনে হাজার আসকালানী বলেন ফাতহুল বারি, ফাতহুল বারি জিল নাম্বার 13 পেজ নাম্বার আপনার 305, এখানে তিনি বলছেন ওয়া কাসামা বাযুল উলামা আল বিদাতা ইলাল আহকামিল খামসাতি। তিনি বলছেন বাস ইমামগণ, কিছু ইমামগণ বিদাতকে 5 ভাগে বিভক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাগে? 5 ভাগে। কে বলছেন এটা? ইমাম ইবনে হাজার আসকালানী। আমার প্রশ্ন হলো কোন হাদিস সহিহ, কোন হাদিস জয়ীফ? এটা দলিল দেওয়া হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানীকে দিয়ে। ইমাম ইবনে হাজার আসকালানী যদি হাদিসকে সহিহ বলেন, হাদিসকে জাল বলেন, তাহলে ওটাকে দলিল রূপে আপনি আমি সবাই পেশ করছি। তাহলে ওই ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন বিদাতের ইমাম শাফি মতে বিদাত হলো দুই প্রকার, বিদাতে হাসানা বিদাতে সাইয়্যিআ, আর অন্যান্য ইমামগণের অনুযায়ী বিদাত হলো 5 প্রকার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, ইবনে হাজার আসকালানীর আমি দলিল দিলাম, আর ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল দিলাম। এই আলোচনাটা সূক্ষ্ম আলোচনা, আলোচনাতে আপনাকে হয়তো মজা লাগছে না, মজা লাগছে? মজা লাগছে না, তবে আমি আপনাকে বলছি এই আলোচনা একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে আর বিদাত নিয়ে আপনার আলোচনা হবে না। আচ্ছা, বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 2010 অর্থাৎ 2010-এ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব বলেছিলেন না জামাত, তারাবির নামাজ জামাত চালু করে তিনি বললেন নি'মাল বিদাতু আও নি'মাতিল বিদাতু, এই বিদাতটা হলো সুন্দর বিদাত, এটা হলো হাসানা বিদাত। উমর বিন খাত্তাব বললেন। ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী এই আপনার ফাতুল বারি শারহে বুখারীর মধ্যে তিনি বলছেন, ফাতুল বারি শারহে বুখারী জিলদ নাম্বার এটা 4 নাম্বার খণ্ড, পেজ নাম্বার আপনার 299, পেজ নাম্বার 299 এর মধ্যে বলছেন নি'মাতিল বিদাত, যেটা উমর বিন খাত্তাব বলেছিলেন, সেটার জন্য আপনার বলছে ওয়াত তাহকিক, আর গবেষণার সারাংশ হলো এই, গবেষণার সারাংশ হলো এই মা উদিসা আন্নাহা ইন কানাত মিম্মা তানদারিজু তাতা মুস্তাসানিন ফি শারি ফাহিয়া হাসানাতুন ওয়া ইন কানাত মিম্মা তানদারিজু তাতা মুস্তাকবিহিন
তিসারে ফাহুয়া মুস্তাহিয়া মুস্তাকবিহাতুন, তিনি বলছেন যে নতুন এমন কোন কাজ যদি আবিষ্কার করা হয় যেই কাজটি ভালো কাজ, যেই কাজটি শরীয়তের মধ্যে ভালো রূপে পরিগণিত হয়, তাহলে সেই বিদআত হবে বিদআতে হাসানা। বিদআতে কি? হাসানা। আর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিদআতটা ছিল, সেই বিদআতটা ছিল বিদআতে হাসানা। এটা ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন। আর যদি কোনো খারাপ কাজ শরীয়তে যদি তৈরি করা হয়, তাহলে সেটা হবে বিদআতে সাইয়্যিআ। সেটাকে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন। খারাপ কাজ কোনটা? আমি একটা উদাহরণ দিই। মুহররম মাসে ঢোল বাজিয়ে লাঠি খেলা করছে কি করছে না কিছু মানুষ? এই করছে কি করছে না? এই জিনিসটা নবীজির জামানায় ছিল না। আর এই জিনিসটা বিদআত। সুতরাং এই বিদআতকে আমরা হাসানা বলতে পারি না। কেন বলতে পারি না? এই বিদআত হলো বিদআতে সাইয়্যিআ। হাদিসের মধ্যে ঢোল বাজাকে হারাম করা হয়েছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের মধ্যে ডান্স, গান, নাচ গানকে নিষিদ্ধ এবং নাজায়েজ করা হয়েছে। যেহেতু হাদিসের মধ্যে নাচ গান এবং খেল তামাশাকে, তিনটি খেলা ব্যতীত অন্যান্য সমস্ত খেলাকে নাজায়েজ করা হয়েছে, ঢোল বাজনাকে হারাম করা হয়েছে, এই জন্য এই কাজটা কোরআন হাদিসের বিপক্ষে যায় এবং নতুন কাজ কোরআন হাদিসের বিপক্ষে গেলে ওটাকে বিদআতে সাইয়্যিআ বলা হবে। এই জন্য আমি বলবো সেটা সুন্নি করুক অথবা দেওবন্দি ভাই করুক অথবা আহলে হাদিস ভাই করুক, যদি মুহররম মাসে কেউ ঢোল তাবলা নিয়ে নাচ গান করে, এটা বিদআতে সাইয়্যিআ। বিদআতে সাইয়্যিআ। এই রকম ব্যক্তিদের প্রসঙ্গে নবীজি বলছেন কুল্লু বিদআতিন সাইয়্যিআতিন দালালা। এই রকম বিদআতে সাইয়্যিআ হলো গুমরাহি, ওয়া কুল্লু আপনা দালালাতিন ফিন্নার। এই রকম গুমরাহি করনেওয়ালা যাবে জাহান্নামে। কোথায় যাবে? তো মুহররম মাসে ঢোল তাবলা বাজিয়ে নাচ গান করা যাবে? করা যাবে ইনশাআল্লাহ। আমি উদাহরণ অনেকগুলো দিচ্ছি সম্মানিত মুসলিম সমাজ। আরো দেখি আমি মুহররম মাসে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে আমি রেফারেন্স গুলো দিয়ে দিই, কারণ অনেকগুলো মানুষ এখানে ভিডিও করছেন। এই ভিডিওটা আমাদের ওই ব্যক্তিদের কাছে অবশ্যই যাবে যেই ব্যক্তিরা বিদআতের কোনো ক্লাসিফিকেশন করেন না, যেই ব্যক্তিরা ইমাম ইবনে হাজার আসকালানীকে মূর্খ বানিয়ে দিয়েছেন, যারা আপনার ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলাকে মূর্খ বানিয়ে দিয়েছেন, যারা ইমাম বদরুদ্দিন আইনিকে মূর্খ বানিয়ে দিয়েছেন। আমি আর ইবারত পড়ছি না, তবে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি কোথায় কোথায় বিদআতের কতগুলো প্রকার করা হয়েছে। খুব মনোযোগ সহকারে শুনুন। ইমাম ইবনে বেতাল রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ভাষ্যকার, এটা আজ থেকে প্রায় 1000 বছর আগে লিপিবদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর আগে শারহে বুখারী লে ইবনে বেতাল জিল নাম্বার 4 পেজ নাম্বার 147 এর মধ্যে বিদআতকে দুই প্রকার করেছেন। একটা হলো বিদআতে হুদা আর একটা হলো বিদআতে দালালা। কয়টা? বিদআতে হুদা আর বিদআতে দালালা। হেদায়েত প্রাপ্ত বিদআত আর একটা হলো গুমরাহি বিদআত। হেদায়েত প্রাপ্ত বিদআতটা কোনটা? ওই হাসানা বিদআতটা হলো হেদায়েত প্রাপ্ত বিদআত, আর গুমরাহি হলো যেটা খারাপ বিদআত সেটা। আচ্ছা, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্য কিতাব, এখানে আপনার রেফারেন্স গুলো আছে। তিনি আপনার মাজমু শারহুল মুহাজ্জাব জিল নাম্বার 4 পেজ নাম্বার 518 এর মধ্যে বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছেন। প্রথমে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। তারপরে ইমাম নববী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতকে 5 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 5 ভাগে ভাগ করেছেন। আচ্ছা, ইমাম গাজ্জালীকে চিনেন আপনারা? জোরে বলুন না। ইমাম গাজ্জালী হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব, ওই কিতাবের নাম হলো ইহইয়া উলুমিদ্দিন। ইহইয়া উলুমিদ্দিন। এই ইহইয়া উলুমিদ্দিন জিল নাম্বার 2 পেজ নাম্বার 256 এর মধ্যে তিনি বলছেন বিদআত হলো ফাহাদিহি বিদআতুন ইল্লা আন্নাহা বিদআতুন হাসানা। বিদআতুন হাসানা। তিনি বলছেন যে এই বিদআতটা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিদআতটা হলো বিদআতে হাসানা। তিনি আগে বলছেন যে বিদআতের হলো দুই প্রকার, একটা হলো বিদআতে হাসানা, এটা হলো বিদআতে সাইয়্যিআ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে আসির জামিউল উসুল লে ইবনে আসির জিল নাম্বার 3 পেজ নাম্বার 380 এর মধ্যে তিনিও বলছেন বিদআতের দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। আচ্ছা, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহে বুখারী জিল নাম্বার
5 পেজ নাম্বার 230 এর মধ্যে তিনিও বলছেন বিদআতুন হাসানাতুন, বিদআতে হাসানা ওয়া বিদআতুন সাইয়্যিআতুন, আর একটা হলো বিদআতে সাইয়্যিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট ভাষায় আমি ইবারতগুলো পড়ছি না, শুধু রেফারেন্স গুলো বলছি। আচ্ছা, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 2 পেজ নাম্বার 277 এর মধ্যে ইমাম ইবনে কাসির তিনিও বলছেন বিদআতের 2 প্রকার। বিদআতের কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, এটা হয়ে গেল। ইমাম মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মিরকাত শরীফের মধ্যে বলছেন বিদআতের 5 প্রকার। তাছাড়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতওয়া আপনার এর মধ্যে বলছেন বিদআতের 5 প্রকার, বিদআতের 2 প্রকার। এবার আমার এই রেফারেন্স দেওয়া শুরু হল, শেষ হলো। এবার আমি আপনাদের মিলাদ বিদআত কিনা, কিয়াম বিদআত কিনা, ফরজ নামাজ বা দোয়া বিদআত কিনা, একসঙ্গে হাত তুলে দোয়া বিদআত করে বিদআত কিনা, যে সমস্ত বিষয়ের উপর বিদআতের ফতোয়া লাগা হয়, এই বিদআত এইগুলো কাজ আসলেই কি বিদআত না এটা বিদআত নয়, এক একটি করে বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুনবেন ভাই, শুনবেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত আলোচনার সারাংশ হলো হাদিসের মধ্যে বিদআতকে ক্লাসিফাইড করা হয়েছে। ইমামগণ, বড় বড় ইমামগণ বিদআতকে ক্লাসিফাইড করেছেন, 2 ভাগে বিভক্ত করেছেন, কেউ 5 ভাগে বিভক্ত করেছেন। বিদআতে হাসানা বলা হয় যার অস্তিত্ব কোরআন ও হাদিসের মধ্যে, যার মূল পাওয়া যায় সেটা হলো বিদআতে হাসানা, আর যেটা কোরআন হাদিসের বিপক্ষে সেটা হলো বিদআতে সাইয়্যিআ। এবার আমি আপনাকে আলোচনা করি। অনেকগুলো ফতোয়া আমাদের আহলে সুন্নাতুল জামাতের উপর আছে যে এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা বিদআত, এটা বিদআত, এটা বিদআত। যেমন ধরে নেওয়া যাক, আমাদের বাংলাদেশের এক বক্তৃতা করলো যে হাত তুলে দোয়া করা এটা বিদআত। এটা কি বিদআত। আরেকজন দোয়া বলল যে দলবদ্ধভাবে জালসার মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, মাটি দেওয়ার পর দোয়া করা সম্মিলিত মুনাজাত, এটা হলো বিদআত। এটা কি বিদআত ও বলছে। আরেকজন বক্তা বলছে যে হাত তোলাটা ঠিক আছে, কিন্তু হাত তোলার শেষে এই রকম করে মুখমণ্ডলে যে বুলায়ন করে নেন এটা বিদআত। এই 3টা বিদআত নিয়ে আলোচনা করি একটু। ধানা বলুন না, আলোচনা করি। প্রথম, এই যে হাত তোলা এই দোয়ার সময় হাত তোলার কনসেপশন ইসলামের মধ্যে আছে কি নাই? দোয়া করা প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা মুমিন আয়াত নাম্বার 60 নাম্বার আয়াত, 60 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। আল্লাহ কোনো লিমিটেশন দেননি যে সকালে দোয়া করো বিকালে দোয়া করবে না, বিকালে দোয়া করো কিন্তু রাত্রি বেলা দোয়া করবে না, এই রকম লিমিটেশন আমার আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। সুতরাং আল্লাহ যখন কোরআনে লিমিটেশন দেননি, কোন বান্দা এটাকে লিমিটেড করতে পারবে না। আল্লাহ যখন সময় সীমিত করেননি, কোন বান্দা যদি সময়কে সীমিত করে যে জালসাতে দোয়া করা যাবে না, আপনার বাড়িতে দোয়া করা যাবে না, ছাদে দোয়া করা যাবে না, তাহলে আল্লাহর কোরআনের বিপক্ষে যাওয়া প্রমাণিত হবে। আল্লাহর কোরআন যেটা মুতলাক প্রমাণিত হয়েছে ওটাকে নিজের কিয়াসে মুকাইয়াদ করা যাবে না, যেটাকে আনলিমিটেড স্বাধীনতা দেওয়া হয়েছে সেটাকে আপনার কন্ডিশনালি করা এটা আমাদের জন্য জায়েজ নয়। একটা কোরআনের আয়াত নিলেন, এবার আপনি বলুন হুজুর দোয়া করুন না, ছাদের উপর দোয়া করবেন না, গাছের উপর দোয়া করবেন না, জালসার শেষে দোয়া করবেন না, আকিকার সময় করবেন না, খাতনার সময় করবেন, কখন দোয়া করবেন? তবে দোয়াটা হাত ছেড়ে করুন, হাত তুলে দোয়া করুন না। হাত তুলে দোয়া করলে এটা বিদআত হয়ে যাবে। আমি বলবো ভাই বিদআতের কনসেপশন তুমি কোথায় পেলে? বিদআতের ট্যাবলেট খেয়ে নিয়েছো নাকি? সব জায়গায় বিদআত দেখতে পাও। শোনো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদনী তাজদার, আহমদে মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ মিশকাত শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম কিতাবুদ দাওয়াত, হাদিসটি সেম লিপিবদ্ধ সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 2 দুয়ার চ্যাপ্টার, এই হাদিসটি সেম ভাবে লিপিবদ্ধ সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 চ্যাপ্টার নেম বাবুদ দুয়া, দুয়ার বর্ণনা। এই জায়গাতে নবীজি বলছেন সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওজুহাকুম। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, সালুল্লাহ, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহর কাছে দোয়া করো উভয় হাত উত্তোলন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সম্মানিত মুসলিম সমাজ, মনোযোগ সহকারে শুনুন। নবী বলছেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে হাত তুলে দোয়া করো। কি করো? তো হাত তুলে দোয়া করতে কে বলেছেন? কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ যেই কাজটা করতে বলবেন সেই কাজটা কি বিদআত হতে পারে ভাই? বিদআত হতে পারে? তাহলে হাত তুলে দোয়া করা এটা বিদআত নয়, বিদআত নয়। এবার আমি সংক্ষিপ্ত এক একটা বিষয়ের উপর আমার মোটামুটি আমি 20টা 25টা 30টা 40টা 50টা পর্যন্ত হাদিস দিতে পারি, তবে সংক্ষিপ্ত করে 1-2টা করে হাদিস দিয়ে যাই। হাদিসের সনদ হলো হাসান, এটাকে জাল জয়ীফ বলা যাবে না। তবে ভাই প্রশ্ন হলো হাত তুলে দোয়া করলে লাভটা কি, হাত ছেড়ে দোয়া করলে ক্ষতিটা কি? আমি বলবো ভাই, আপনাকে যদি হাত তুলে দোয়া করার ইচ্ছা না করে, হাত ছেড়ে দোয়া করে করার ইচ্ছা করে আপনি করুন, আমি আপনাকে কাফির বলবো না, আমি আপনাকে হারাম বলবো না, আমি আপনাকে জাহান্নামী বলবো না। তবে যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করে তাকেও আপনি নিষেধ করতে পারবেন না। দোয়া হাত ছেড়ে করা যায়, হাত তুলে করা যায়, দুইটার মধ্যে আল্লাহর রাসূল পার্থক্য দিয়েছেন। দুইটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? হাদিসটা শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ মিশকাত শরীফ প্রথম খণ্ড, আপনার চ্যাপ্টার নেম বাবুদ কিতাবুদ দাওয়াত, সেম হাদিসটি লিপিবদ্ধ আছে। সুনান আপনার তিরমিজির মধ্যে সেম হাদিসটি লিপিবদ্ধ আছে। আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে চ্যাপ্টার নেম বাবুদ দুয়া, দোয়ার বর্ণনা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাইয়ুন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নবীজি বলছেন, শুনো, তোমাদের প্রতিপালক আল্লাহ হলেন কারীম, রহিম, দয়াশীল। এই আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা সেই উত্তোলিত হাতকে, উত্তোলিত হাতের দোয়াকে না কবুল করে ফেরত দিতে লজ্জা পান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল হাত তুলে দোয়া আর হাত না তুলে দোয়ার মধ্যে পার্থক্য হলো, যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করেন তাহলে সেই দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করে। কি করেন না বাপ? বেশি কবুল করে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি হাত তুলে দোয়া করি, যাহাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে বেশি কবুল করেন। একটা চ্যাপ্টার হাত তুলে দোয়াটার এটাকে বিদআত বলা যাবে? যাবে 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 না। আচ্ছা, হাত তুলে দোয়াটা বিদআত বলা যাবে না। তবে দোয়ার শেষে এই রকম যে হাতে মুসা করেন, মুখে মুসা করছে, করছে না বাবা? দোয়া করে করছেন না, এই মাসাটা আপনার বিদআত বলা যাবে কি যাবে না? খুব মনোযোগ সহকারে শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে, হাদিসটি লিপিবদ্ধ, আমি দুইটা একটা করে হাদিস পড়ি। এই হাদিসটি লিপিবদ্ধ আপনার মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুদ দাওয়াতের মধ্যে, সেম হাদিস কানা ইবনে মাজাহ শরীফ জিল নাম্বার 2 দোয়ার বর্ণনাতে, সেম হাদিস কানা সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজটা নাম্বার 216 এর মধ্যে দুয়ার চ্যাপ্টার। নবীজি বলছেন, সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওজুহাকুম। নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করো উভয় হাত উত্তোলন করে, উভয় হাত উত্তোলন করে, ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা, আর এই রকম উল্টো ভাবে দোয়া করো না। এবার আগে নবীজি বলছেন ফাইদা ফারাকতুম, ফারাগা ইয়াফরুগু মানে হলো ফারিগ হওয়া, সমাপ্ত করা। নবীজি বলছেন ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওজুহাকুম। হে আমার উম্মতিরা শুনে নাও, যখন তোমরা দোয়া সমাপ্ত করবে, দোয়া সমাপ্ত করার পর
এই উত্তোলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখমণ্ডলকে কি করবে বাপ? বুলিয়ে নিবে। তাহলে এই বুলিয়ে নেওয়াটা সুন্নত হলো না বিদআত? হাদিসে প্রমাণিত আছে কি নাই? এরপরও কেউ বলছেন না এটা জয়ীফ হাদিস। আমি বলবো ভাই তোমার চশমা একটু খারাপ আছে, একটু নিরপেক্ষ দৃষ্টি দিয়ে তুমি হাদিসের গবেষণা করো, ইনশাআল্লাহ তারা তোমার কাছে প্রকাশ পেয়ে যাবে এই হাদিস জয়ীফ। এ বলছে এই হাদিস জয়ীফ বা জাল নয়। কিছু ইমাম যদি বলে থাকে, সমস্ত ইমামের গবেষণা থেকে প্রমাণিত এই হাদিসটি হলো হাসান হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস যে হাদিসটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন ইমাম তিরমিজি। কে বলেছেন বাপ? ইমাম তিরমিজি। তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 174। কত নাম্বার পেজ বললাম? 174, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে ওই কিতাবের রেফারেন্স দিচ্ছি। 174 এর মধ্যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ। নবীজি এইরকম করতেন কি করতেন না? একটু দোয়ার একটি হাদিসটি শুনুন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুয়ার সময় হাত তুলতেন লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। উমর বিন খাত্তাব বলেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সমাপ্ত করতেন সেই সময় ওই উত্তোলিত হাত দিয়ে নিজের নূরানি চেহারাকে মোসা করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দুইটা জিনিস প্রমাণিত হয়। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করার সময় হাত তুলেছেন। দুই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলার পরে শেষে মুখমণ্ডলে হাত বুলায়ন করেছেন। সুতরাং এই দুইটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটাকে বিদআত বলা যাবে না, এটাকে বিদআতে সাইয়্যা বলা যাবে না, এটাকে বিদআতে হাসানাও বলা যাবে না, কারণ এটা বিদআতই নয়, এটা বিদআতই নয়। ইমাম তিরমিজি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসটা হলো হাসান এবং সহিহ হাদিস। এই সহিহ হাদিসকে কেউ অমান্য করতে পারবে না। এটা হয়ে গেল। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, তাহলে মোসা হয়ে গেল, এটা বিদআত বলা গেল। আপনারা মাটি দিতে চান, জানাজার নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন। জানাজার নামাজ সুন্নত না বেদাত? এই জোরে বলেন না বাবা, এইটা নিয়ে সন্দেহ হয়ে গেছে। বিদআত শুনতে 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 জানাজার নামাজকে সুন্নত বলবো না বেদাত বলে, এটা সন্দেহ পড়ে গেছে। এই তো হলো পাবলিক। বলুন না জানাজার নামাজ সুন্নত না বেদাত? এখন কনফিডেন্স হয়েছে, মানে হুজুর একটু কনফিডেন্স হলো না। যত বিদআতের আমরা কথা শুনছি তাতে কোনটা বেদাত আর কোনটা সুন্নত বুলাই যাচ্ছে না। জানাজার নামাজ সুন্নত, এটা নিয়ে কোনো ঝামেলা আছে? এটা নিয়ে কারো ঝামেলা নেই, সবাই একমত। তারপরে কিন্তু জানাজার পরে জানাজার নামাজ সমাপ্ত, এখন আমরা দোয়া করি। কি করি? এদিকে হয় দোয়াটা, এদিকে হয়। জানাজার পরে দোয়া হয়। এই দোয়াটা প্রসঙ্গে এলাকার মধ্যে ঝামেলা আছে কি নাই? কেউ বলছে এই দোয়া করার দরকার নাই, কেউ বলছে দোয়া করাটা বিদআত, কেউ আবার যুক্তি দিচ্ছে কারণ ফিলোসফি পড়েছে, লজিক পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, জিওগ্রাফি পড়েছে। এই সমস্ত কেমিস্ট্রি ফিলোসফি পড়ে লজিক্যালি সে একটা উত্তর দিচ্ছে, আরে ভাই জানাজাই তো দোয়া হয়ে গেল, হ্যাঁ আর দোয়া করার দরকার কি? বলে কি বলে না? জানাজাই তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? আচ্ছা বলুন তো, এই লজিক অনুযায়ী এর মতে একবার দোয়া করার পরে দ্বিতীয়বার দোয়া করলে এই ব্যক্তির মতে লাভ হবে না ক্ষতি? এর মতে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে না? একবার তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? আর দোয়া করা যাবে না, ক্ষতি হলো না লাভ হলো? এর মতে ক্ষতি হলো না? আচ্ছা এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, তার মানে কি যে বারবার দোয়া করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এ বলছে যে একবার তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? বাবু তোমার যদি দরকার না থাকে, তোমার যদি নেকিতে তোমার যদি আসমান সমতুল্য নেকি হয়ে যায়, তুমি করো না। তুমি মানুষকে নিষেধ করছো কেন? কথা বুঝতে পারছেন না? তোমার ইচ্ছা করে না তুমি করো না, কিন্তু মানুষকে নিষেধ করছো কেন? হে মুসলমান, বলতে চাই এই ব্যক্তিদেরকে যে বলা যায় বাপু তুমি তো জোহরের সময় এই দুপুরের সময় তো ভাত খেয়ে নিয়েছো, রাত্রি বেলা ভাত খাবার দরকার কি? মানবে? এজর বলে মানবে? তো খাবার সময় মানবে না, আর দোয়ার সময় ওই লজিক লাগায় কেন? শুনুন, আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করতেই থাকো,
দোয়া করতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ যে আমার কাছে তুমি দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর কাছে আমরা দোয়া করি, সেই আল্লাহ বলেননি যে একবার দোয়া করো আর দোয়া করার দরকার নেই। আল্লাহর বিপক্ষে কোনো বান্দা যদি যায়, ওই বান্দা একদিকে, আল্লাহ একদিকে, কোরআন একদিকে আর বান্দা একদিকে, আমরা যাব কোন দিকে? তো সুন্নি মুসলমানের স্লোগান শুনুন। সুন্নি মুসলমান স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান কোরআন হাদিস যেই দিকে সেই দিকে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে এই যুক্তি মান্য করা যাবে না। প্রশ্ন হলো যুক্তি নয় বাপ, তুমি উক্তি দেখাও। হাদিসে কি বলা হয়েছে? নবীজি বলেছেন জানাজার পরে দোয়া করা যাবে না। যদি এই রকম কোন হাদিস পাও আমাকে দেখাও, আজ থেকে আমি বাদ দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? যদি হাদিসে নবীজি নিষেধ করেন তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিব। যদি সাহাবারা নিষেধ করেন তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিব। যদি ইজমা হয়ে যায় এর উপর যে জানাজার পরে দোয়া চলবে না, তাহলে আমরা বন্ধ করব কি করব না? করব। কিন্তু আছে কি না 105% গ্যারান্টি নাই। আপনি দেখে শুনে আপনি গবেষণা করুন। আপনি এবার জিজ্ঞেস করেন, হুজুর হাদিসে কি আছে জানাজার পরে দোয়া করো? এটা কি হাদিসের মধ্যে আছে? তারা দিতে পারলো না, আপনি কি দিতে পারবেন? তো আমার হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে অনেক হাদিস গ্রন্থে, তবে আমি যে হাদিসটি পড়ছি এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ। কোন কিতাব বললাম? সুনান আবু দাউদ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 32-1। কত নাম্বার হাদিস বললাম? 32-1। আল্লাহর নবী, সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন জানাজার নামাজ পড়ে নিবে, তো ওই জানাজার নামাজ পড়ে নেওয়ার পরে ওই মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির যখন জানাজার নামাজ পড়ে নিবে, ফাখলিসু লাহু দুআ, তো তার জন্য বিনয়ের সহিত দোয়া করো। তো নবীজি জানাজার পরে দোয়া করতে বললেন না ছাড়তে? তাহলে দোয়া করাটা ওই সময় সুন্নত হবে না বেদাত? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা সেই সময় জানাজার পরে নবীজির এই হাদিসের উপর দোয়া করি, দোয়া করি। ভাই এটা হয়ে গেল। আমি বেশিক্ষণ আলোচনা, শর্টকাটে আলোচনা, কারণ এইগুলা একটা আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। তারপরে আপনারা মাটি দিতে চান, মাটি দেওয়ার সময় দোয়া করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন কি পড়েন না? পড়েন। বর্তমান মুর্শিদাবাদের বহু এলাকায় আমি জালসা করতে শুনতে পাচ্ছি যে মুর্শিদাবাদের কিছু লোক এটাকে বেদাত বলছে। কি বলছে বাপ? আপনারা পড়েন না ভাই? বাদ দিয়েছেন নাকি? পড়েন। আপনারা পড়ছেন, কিছু আপনার মৌলবি, কিছু শেখ, কিছু মাস্টার সাহেব আছেন যারা বলছেন যে না এই দোয়াটা চলবে না, এটা বিদআত। অর্থাৎ মাটি দেওয়ার সময় এক মুষ্টি মাটি নিলেন আর ওই কবরে দিয়ে মিনহা খলাকনাকুম পড়লেন, দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে কবরে রেখে ওয়া ফিহা নুঈদুকুম বললেন, তৃতীয় মুষ্টি মাটি নিয়ে কবরে রেখে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে বললেন, এটা নাকি বিদআত। আমি বলবো ভাই, বিদআত বলার আগে একটু হাদিসের গবেষণা করা উচিত কিনা? উচিত আছে কিনা? যারা হাদিসের গবেষণা করবে না, যে কোনো জিনিসকে আপনার বিদআত বলতে পারে, তবে হাদিসের গবেষণা করার পর যেটা প্রমাণিত হয় এই কাজটা বিদআত বলা যাবে না। কেন বলা যাবে না? হাদিস নিন, হাদিস নিন। শুনছেন ভাই? মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কিতাব মুসনাদে আহমদ, হাদিস গ্রন্থ, হাদিস নাম্বার 22,187। কত বললাম? 22,187। এই হাদিসে লিপিবদ্ধ আছে আন আবি উমামাতা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ উনি বলছেন, অর্থাৎ আবু উমামা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো,
কবরে রাখা হয়, মাটি দেওয়ার সময় আমার নবী আপনার নবী দয়ার নবী ওই মাটি দেওয়ার সময় পড়ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিসে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী হযরতে কি বলছে উম্মে কুলসুম নবীজির নিজ বেটির কবর দেওয়ার সময়, নবীজি কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়েছেন। এবার আমার কাছে আপনার কাছে প্রশ্ন, নবী যেই কাজটি করেছেন সেই কাজটা কি বিদআত বলা যাবে? যাবে না। তাহলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এটাকে বিদআত বলা যাবে না। কেউ বলতে পারেন হুজুর এই দোয়াটি পড়া বিদআত নয়, তবে আপনাদের সিস্টেমটা বিদআত। আপনি একবার মাটি নিচ্ছেন কবরে রেখে বলছেন মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার মাটি নিয়ে বলছেন ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার মাটি নিয়ে বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের এই তিনবার দেওয়ার সিস্টেম, এই সিস্টেমটা বিদআত। আমি বলবো না না, এই সিস্টেমটাও বিদআত বিদআত নয়। বিশ্বের মধ্যে যতগুলো তাফসীর গ্রন্থ আহলে হাদিস ভাইদের কাছে, দেওবন্দি ভাইদের কাছে, সুন্নি ভাইদের কাছে, জামাত ইসলামী ভাইদের কাছে, সমস্ত ব্যক্তিদের কাছে সবথেকে গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থ হলো তাফসীর ইবনে কাসির। কোন কিতাব? তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299। কত নাম্বার পেজ বললাম? 299 এর মধ্যে তিনি ইমাম ইবনে কাসির একটি হাদিস নকল করেছেন। তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। এক সাহাবী ইন্তেকাল করেছেন, ওই সাহাবীর ইন্তেকাল পরে তার জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজার নামাজ যখন হয়ে গেল, লাম্মা উদি আল মাইয়াতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, ফা আখাদা কাবদাতাম মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিলেন, ফা আলকাহা ফিহা, সেই মাটিটাকে কবরের উপর রাখলেন। ফাকালা মিনহা খলাকনাকুম, আর নবীজি বললেন ওয়া মিনহা খলাকনাকুম সুম্মা আখাযা উকরা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে সেটাকেও কবরের উপর রেখে ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম, নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া সুম্মা আখাযা উকরা ওয়া ক্বালা ওয়া মিনহা নুখরিজুকুম মিনহা খলাকনা ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয়বার পড়লেন। তৃতীয়বার প্রসঙ্গে ওয়া সুম্মা আখাযা উকরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবীজি সাল্লাম তৃতীয় মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আমার প্রশ্ন, নবীজি সাল্লাম এই দোয়াটি কয়বারে পড়েছেন? বা 3 বার। মাটি কয়বার দিয়েছেন? 3 বার। আমরা মাটি কয়বার দিব? 3 বার। আপনার এই দোয়াটি কয়বারে পড়বো? 3 বার। 3 বার নবী মাটি দিয়েছেন, সুতরাং 3 বার মাটি দেওয়া হলো সুন্নাত। 3 বার নবীজি এই দোয়াটাকে ভেঙে 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 পড়েছেন, সুতরাং এই দোয়াটি ভেঙে ভেঙে 3 বার পাঠ করা হলো নবীজির সুন্নাত। সুতরাং যখন নবীজির সুন্নাত প্রমাণিত হয়, এই দোয়াকে বিদআত বলা যাবে না। বিদআত বলা যাবে। একটা হাস্যকর বিষয়, যেই ব্যক্তিরা এই দোয়াকে বিদআত বলে এই ব্যক্তিরা হলো আহলুল হাদিস। কি? আহলুল হাদিস। তাদের ইচ্ছা, তারা গবেষণা করে বিদআত পেয়েছে, তবে তাদেরই একজন বড় ইমাম, ইমাম ইবনে বাস, ইমাম ইবনে বাস তার মাজমু ফতোয়া ইবনে বাস জিল নাম্বার 13 পেজ নাম্বার 197, সেই পেজে তাকে জিজ্ঞেস করা হলো মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়াটা কি জায়েজ না না জায়েজ? তো তিনি উত্তর দিচ্ছেন হাযা সুন্নাতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাযা সুন্নাতুন। তাদেরই বড় ইমাম, আহলে হাদিসদের বড় ইমাম শেখ ইবনে বাস, তিনি কিতাবে লিখছেন যে এটা হলো সুন্নাত। এটা বিদআত বলা যাবে? যাবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা